أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আয়াত। সম্মানিত সুযোগ্যত মোর সভাপতি সাহেব ও মেহমানগণ ও সামনে বসে থাকা ছোট বড় তালিবে ইলম ভাই সকল, আজকে বাদশাহী কাঞ্জমান, এই বাদশাহী কাঞ্জমানের যে নির্ধারিত বিষয় হালাল রুজি উপার্জনের গুরুত্ব, এই সম্পর্কে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। হালাল রুজি উপার্জনের গুরুত্ব সম্পর্কে ইসলাম কি বলছে? ইসলাম হচ্ছে একটি শান্তিপূর্ণ জীবন, যেখানে ইবাদত বান্দিগির মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষ কিভাবে তার জীবনকে পরিচালনা করবে, কিভাবে তার জীবনকে বাস্তবায়ন করবে তার বর্ণনা দিয়েছেন। এবং বান্দা তার ইবাদতকে মহান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য করতে গেলে তাকে সর্বপ্রথম হালাল রুজি উপার্জন করতে হবে এবং এটি তার জন্য অপরিহার্য, এবং হারাম থেকে বিরত থাকতে হবে। হালাল রুজি উপার্জনের জন্য মহান আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে বলেছেন, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা তিনার আম্বিয়াগণকে মানে রসুলগণকে আল্লাহ তাআলা কিন্তু আদেশ করেছেন। কি বলছেন? সূরা মুমিন 51 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আলামু সালিহান, তোমরা কি করো? পবিত্র বস্তু আহার করো। ওয়া আলামু সালিহান, এবং তোমরা সৎ কাজ করো, সংখ্য কাজ করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা করো আমি সেই বিষয়ে অবগত আছি। তাহলে মহান আল্লাহ তাআলা এখানে সর্বপ্রথম কি করলেন? রাসূলগণকে আদেশ করলেন। মহান আল্লাহ তাআলা শুধু রাসূলগণকে আদেশ করেছে তা নয়, মহান আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে কিন্তু আদেশ করেছেন। কি বলেছেন? সূরা বাকারা 168 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী, হে পৃথিবীর মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান। আল্লাহ তাআলা এখানে আদেশ করছেন, সমস্ত মানুষকে আদেশ করছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান, তোমরা পৃথিবীর বুকে হালাল বস্তু তোমরা আহার করো, হালাল বস্তু তোমরা পরিধান করো, হালাল রিজিক তোমরা উপার্জন করো এবং তা ভোগ করো। ওয়ালা তাত্তাবিউ, তোমরা করো না। আল্লাহ তাআলা তারপরে নিষেধ করছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করো না, শয়তানের অনুসারী হও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হচ্ছে তোমার প্রকৃত দুশমন। তাহলে আল্লাহ তাআলা এখানে আদেশ করলেন, এই আয়াতের মধ্যে আদেশ করলেন এবং নিষেধ করে দিলেন। আদেশ কি বললাম? যে তোমরা হালাল রুজি উপার্জন করো, এবং নিষেধ আল্লাহ তাআলা করলেন যে তোমরা শয়তানের ইত্তেবা করো না। আপনি যদি শয়তানের ইত্তেবা করেন তাহলে আপনি কোনটা হারাম কোনটা হারাম আপনি পার্থক্য বুঝবেন না। যেরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ওয়ান আবি হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অবশ্যই আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া গ্রহণ করে না। আল্লাহ তাআলা যে আদেশ নবীগণকে করেছেন সেই আদেশ কিন্তু আল্লাহ তাআলা রাসূলগণকে, সেই আদেশকে আল্লাহ তাআলা সেই আদেশ কিন্তু মানুষদেরকেও করেছেন, ঈমানদারকেও করেছেন। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তির কথা বলছিল সাহাবীদের মাঝে, সে একজন সফরকারিনী ব্যক্তি, তাই সেই ব্যক্তির মানে গা হাত সব ধুলোয় মলিত হয়েছিল, তার চুলগুলো উস্কো খুস্কো হয়েছিল, কিন্তু সেই ব্যক্তি আসমানের দিকে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই, সেই ব্যক্তির দুটো হাত আল্লাহ তাআলার কাছে মানে আসমানের দিকে তুললেন এবং সেই ব্যক্তি বলতে থাকলো, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। মাতআমুহু হারামা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কি বলছেন? মাতআমুহু হারামা, তার মানে খাদ্য হারাম ছিল। মাশরাবুহু হারামা, তার পানি হারাম ছিল। মালবাসুহু হারামা, এবং তার পোশাক হারাম ছিল। গুদিয়া বিল হারামা, এবং তার খাদ্য জীবিকা নির্ভর হারাম ছিল। ইন্নী ইস্তাজিবু লিযালিকা, তার কি করে আল্লাহ তাআলার কাছে ইবাদত কবুল হবে? তাহলে আল্লাহ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন যে যদি কোনো ব্যক্তি যদি সব কিছু যদি হারাম হয় তাহলে কিন্তু আল্লাহ তাআলার কাছে ইবাদত কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, সূরা বাকারা 171 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদারগণ, হে বিশ্বের ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকাকুম, আমি যা তোমাদেরকে হালাল রিজিক দিয়েছি তা হতে তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরুল্লাহ, আল্লাহ তাআলার শুকরিগুজার করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, কেবলমাত্র তুমি আল্লাহ তাআলারই ইবাদত করো। তাহলে এই আয়াত দ্বারাই আমরা প্রমাণিত হলাম যে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রুজি থেকে আমাদেরকে উপার্জন করতে হবে এবং সির্ফ আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আর আল্লাহ তাআলা ব্যতীত যদি আমরা অন্যজনের ইবাদত করি তাহলে সেটি অন্য কারণ হয়ে যাচ্ছে।
আল্লাহ তাআলা হালাল স্পষ্ট করেছেন, হালাল বাইয়িনু ওয়াল হারামু বাইয়িনু। আল্লাহ তাআলা হালালকে স্পষ্ট করে দিয়েছেন এবং হারামকে স্পষ্ট করে দিয়েছেন। তোমার কাছে যদি সন্দেহজনক হবে সেটি তুমি তা থেকে বিরত থাকো, এটি যে জিনিস তোমার কাছে মানে স্পষ্ট হবে সেই হতে তুমি ভক্ষণ করো। তাহলে একটি হাদিস বললে বুঝতে পারবেন যে ফেরেশতা মানে মানে সাহাবীরা কতটা হারাম থেকে বিরত থাকতেন। আবি সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার একটি গোলাম ছিল এবং সেই গোলামটি কিছু খাদ্য দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে।